রহিম তার বাবার সাথে থাকে। তার মা মারা গিয়েছে অনেক দিন হলো। তার বাবার শরীরটাও খুব একটা ভালো নয়। তার বাবা ছোটখাটো একটা ব্যবসা করত, বিভিন্ন জিনিস সংগ্রহ করে বিক্রি করত। যেহেতু তিনি অসুস্থ, তাই রহিম সে ব্যবসার হাল ধরেছে। প্রতিদিন সকালে সে বের হয়ে যায় বাজারের উদ্দেশ্যে এবং সেগুলো বিক্রি করে রাতে ফিরে আসে। বাজারটা তার বাড়ি থেকে অনেক দূরে, অনেকটা পথ হেঁটে যেতে হয়। এমনিতেই অনেক গরম, আর এই গরমে হেঁটে যাওয়াটা অনেক কষ্টকর। প্রতিদিনের মতো আজকেও রহিম তার ঠেলাগাড়িটা নিয়ে বের হয়েছে বাজারের উদ্দেশ্যে। সেদিন প্রচণ্ড রোদ উঠেছিল, আর সেই রোদের তাপে সে ক্লান্ত হয়ে পড়ল। তার পিপাসা পেল। সে পানি পান করতে গিয়ে দেখল তার পানির বোতলে খুব একটা পানি নেই। তাই অল্প কিছু পানি সে পান করে বাকিটা সে রেখে দিল পরবর্তী সময়ের জন্য। কিছুটা পথ যাওয়ার পরে সে খেয়াল করল পথের এক কোণে একটা কুকুর খুবই ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ক্লান্তিতে তার জিভ বেরিয়ে এসেছে। মনে হচ্ছে সে খুবই পিপাসার্ত। রহিম একটু কাছাকাছি যেতেই সে কুকুরটা তার দিকে মায়া ভরা চোখে তাকালো। কুকুরটাকে দেখে রহিমের খুব মায়া হলো। রহিমের মনে হলো কুকুরটাকে পানি পান করালে হয়তো একটু সুস্থ বোধ করবে। কিন্তু যেই না সে তার বোতল বের করলো, সে দেখল তার বোতলে সামান্য কিছুই পানি আছে, আর তার এখান থেকে বাজারে যাওয়ার অনেক পথ বাকি। রহিম মনে মনে ভাবল, আচ্ছা, বাকি রাস্তাটা না হয় কষ্ট করে আস্তে আস্তে হেঁটে গেলাম, কিন্তু এই বেচারা প্রাণীটা গরমে তৃষ্ণায় মারা যাওয়ার মতো অবস্থা। আমার থেকে ওরই পানিটার বেশি প্রয়োজন। এই ভেবে রহিম তার সেই ঠেলাগাড়ি থেকে একটা পাত্র নিল এবং সেই পাত্রে তার বোতলের সবটুকু পানি ঢেলে কুকুরটাকে পান করতে দিল। কুকুরটা বেশ তৃপ্তি ভরে পানি খেল এবং পানি খাওয়ার পর তাকে বেশ সতেজ মনে হলো। এটা দেখে রহিমের মনে বেশ আনন্দ লাগলো। এরপর রহিম আবারও বাজারের দিকে রওনা দিল। তার একটা শর্টকাট জানা ছিল। সাধারণত ওই রাস্তাটা কেউ ব্যবহার করে না, সেও করতো না, কিন্তু আজ সেও ওই রাস্তা দিয়ে গেল। কেননা এক তো প্রচণ্ড রোদের তাপ, তার উপরে তার কাছে এখন আর পানি নেই। আশেপাশে কোনো কুয়া বা দোকানও নেই যে পানি কিনে খাবে। কিছু দূর যেতে সে দেখল দুজন লোক তার দিকে এগিয়ে আসছে। জায়গাটা এমনিতেই নির্জন, কেউ খুব একটা আসে না এখানে। রহিমের মনে বেশ ভয় করতে লাগলো। লোকগুলো কাছে এসে তাদের একজন বলল, এই ছেলে, তোমার কাছে যা কিছু আছে আমাদের দিয়ে দাও, নইলে। দয়া করুন, আমি খুবই গরিব। এই সামান্য জিনিসগুলো বিক্রি করে কোনো রকমে আমার পেট চলে। ঘরে অসুস্থ বাবা রয়েছেন, এগুলো বিক্রি করে বাজার নিয়ে বাসায় যেতে হবে। একদম চুপ, একটি কথাও নয়। এই ছুরিটা দেখছো, একেবারে এভার ওভার করে দেব। সময় নষ্ট করো না, জলদি যা আছে বের করো, আর এই ঠেলা গাড়িটাও আমরা নিয়ে যাব। দয়া করে এই কাজটি করবেন না। তখনই তারা দূর থেকে একটা কুকুরের চিৎকার শুনতে পেল। সকলেই দেখল দূর থেকে একটি কুকুর দৌড়ে আসছে। এটি সেই কুকুর যে কুকুরটিকে রহিম পানি পান করিয়েছিল। কুকুরটি রহিমের কাছে এসেই ওই লোক দুটোর দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে চিৎকার করতে লাগলো। কুকুরটাকে বেশ রাগান্বিত মনে হলো, যেন এই বুঝি সে আক্রমণ করবে। লোকগুলো সে কুকুরটাকে দেখে বেশ ভয় পেয়ে গেল। তারা ছুরিটা ফেলে সেখান থেকে দৌড়ে চলে গেল। এই যাত্রায় রহিম বেঁচে গেল। কুকুরটা রহিমের সাথে বাজার পর্যন্ত গেল। আর এভাবেই প্রতিদিন রহিম যখন ওই রাস্তা দিয়ে যাতায়াত করত, ওই কুকুরটাও তার সাথেই থাকতো। এরপর থেকে রহিমের আর কোনো সমস্যা হলো না।